নমস্কার বন্ধুরা। বছরের শুরুতেই ডিয়ারনেস অ্যালাউন্স অর্থাৎ ডিএ সংক্রান্ত একটি বড় আপডেট এসছে। সেই আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। 2025 সালের শেষ দিনে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 31শে ডিসেম্বর ডিএ মামলার আইনি লড়াইয়ের মাঝেই একটি বিশেষ আরটিআই বা তথ্য অধিকার আইনের আবেদন জমা পড়েছে। বর্তমানে সুপ্রিম কোর্টের ডিএ মামলাটি বিচারাধীন এবং রায় ঘোষণায় অপেক্ষায় রয়েছে। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিউ দিল্লিতে অবস্থিত বঙ্গভবনে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত তথ্য চেয়ে একটি আরটিআই করা হয়েছে। এই পদক্ষেপটি কেন এত গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে কি কি তথ্য সামনে আসতে পারে তা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট অর্থাৎ পিডব্লিউডি এবং খাদ্য ভবনের কাছে আরটিআইয়ের মাধ্যমে বেশ কিছু সুনির্দিষ্ট প্রশ্ন রাখা হয়েছে। মূলত বঙ্গভবনে কর্মরত কর্মচারীদের বেতনের কাঠামো এবং ভাতার হার নিয়ে এই প্রশ্নগুলি করা হয়েছে। 1 জুলাই 2025 তারিখ অনুযায়ী নিউ দিল্লির বঙ্গভবনে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা ঠিক কত শতাংশ হারে ডিএ বা এইচআরএ বা টিএ পাচ্ছেন তার সঠিক পরিসংখ্যান চাওয়া হয়েছে। 22/1/2020 তারিখে সরকারি অর্ডার এবং রোপা 2019 অনুযায়ী বঙ্গভবনের কর্মচারীদের কি কেন্দ্রীয় সরকারি হারে ডিএ বা অন্যান্য ভাতা দেওয়া হচ্ছে, এই বিষয়টি প্রশ্ন করার দাবি জানানো হয়েছে এবং 22/1/2020 তারিখে এই অর্ডারটি ইস্যু করা হয়েছিল। তার নেপথ্যে থাকা সমস্ত অফিসিয়াল নোটশিট বা নথিপত্রের প্রমাণিত কপি চাওয়া হয়েছে। এই বিষয়ে অর্ডারটি পাশ করানোর জন্য পিডব্লিউডি এবং ফিনান্স ডিপার্টমেন্টের যে অফিসিয়াল যোগাযোগ হয়েছিল তার কপি চাওয়া হয়েছে এবং রোপা 2019-এর নিয়ম মেনে 1/1/2020 থেকে বঙ্গভবন কর্মচারীরা 17% ডিএ পাচ্ছে কিনা তা জানতে চাওয়া হয়েছে এবং ডিসেম্বর 2025 পর্যন্ত বঙ্গভবনের কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের ধাঁচে ডিএ বা প্রতিটি কিস্তি পাচ্ছেন কিনা তা পুঙ্খানুপুঙ্খ তথ্যর দাবি জানানো হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে এই আরটিআইয়ের আবেদনটি শুধুমাত্র তথ্যের জন্যই নয়, বরং আইনি লড়াইয়ের একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে। যদি দেখা যায় যে একই রাজ্য সরকারের অধীনে থেকে বঙ্গভবনের কর্মীরা কেন্দ্রীয় হারে বা বর্ধিত হারে ডিএ পাচ্ছেন অথচ রাজ্যের সাধারণ কর্মচারীরা তা পাচ্ছেন না, তবে এটি স্পষ্ট বৈষম্যতার প্রমাণ হিসাবে আদালতে পেশ করা হবে এবং সুপ্রিম কোর্টের রায়ের পর যদি রাজ্য সরকার কোনো রিভিউ বা মডিফিকেশন পিটিশন দাখিল করে তবে এই তথ্যগুলি কর্মচারীদের পক্ষে জোরালো যুক্তি হিসাবে কাজ করবে। যেহেতু বিষয়টি বেতন এবং জীবন ধারণের মানের সঙ্গে যুক্ত, তাই আরটিআই আইন 2005-এর 7(1) ধারা অনুযায়ী লাইফ অ্যান্ড লিবার্টি সম্পর্কিত বিষয় হিসাবে গণ্য করে 48 ঘন্টার মধ্যে তথ্য প্রদানের অনুরোধ করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ আরটিআইয়ের আবেদনটি করেছেন দেবপ্রসাদ হালদার। তিনি ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন সেকশনের অফিসার এবং ইউনিটি ফোরামের একজন সক্রিয় কর্মকর্তা। 2026 সালে 5ই জানুয়ারি বা 6ই জানুয়ারি সুপ্রিম কোর্টে ডিএ মামলা সম্পর্কিত একটি শুনানির সম্ভাবনা আছে। অনেকেই মনে করছিল যে জানুয়ারি মাসে ডিএ মামলার ফাইনাল যে জাজমেন্ট সেটি কিন্তু আসতে পারে। 5ই জানুয়ারি বা 6ই জানুয়ারি সুপ্রিম কোর্টের শুনানির একটি খুব সম্ভাবনা রয়েছে। ঠিক তার আগেই এই আরটিআই রিপোর্টটি ভবিষ্যতের জন্য বা কর্মচারীদের অধিকার আদালতে লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ দলিল বা গেম চেঞ্জার হতে পারে, এমনই কিন্তু অনেকেই মনে করছেন। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ডিএ মামলা সম্পর্কিত যেসব আপডেটগুলি আসতে চলেছে সেই আপডেটগুলি এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে অবশ্যই তুলে ধরব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।